হাই বন্ধুরা, তোমাদের সবাইকে নলেজ গেইনে স্বাগত জানাই। আজকে আমরা সূচক ও করণী নিয়ে যে ম্যাথগুলো রয়েছে ট্রিক সেগুলো আলোচনা করব। আর একটা কথা বলে নিই, এগুলো কিন্তু সব আরআরবি প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। যেহেতু সামনে রেলে গ্রুপ ডি আছে, তারপরে এনটিপিসিরও তোমার সিবিটি 2 আছে, তো সেই ধরনের টাইপের অঙ্কই আমি বেছে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। আর আমার চ্যানেলে ঘন, কিউব অর্থাৎ আর হচ্ছে স্কোয়ার, কিউব রুট, এগুলো শর্ট ট্রিক আছে, তো তোমরা দেখে নিও, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। আর দেখে নাও তোমাদের কী ধরনের অঙ্ক আমি করাচ্ছি। আর এই ট্রিকগুলো যদি তোমরা ঠিকঠাক দেখতে পারো, তো তোমরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে ম্যাথগুলো করতে পারবে। ঠিক আছে, চলো দেখে নিই ফার্স্ট স্টেপটা কী বলছে। দেখো, √2 + 9 2 √14, এই অঙ্কগুলো এই ভেতরের বর্গমূলের পার্টটাকে দেখো আমরা জাস্ট 2 সেকেন্ডে চোখে নিমেষে করতে পারি। সেটা দেখে নিই কীভাবে। দেখো, 14টাকে 7 আর 2 গুণ করলে হয় 14, আর 7 আর 2 যোগ করলে হয় 9। অর্থাৎ এমন একটা সংখ্যা আনবো যেটাকে গুণ করলে রুটের মধ্যে হয়, আর যেটাকে যোগ করলে হয় বাইরের এই অংশটা। ওকে, তাহলে কী হলো অ্যান্সার? √7 + √2। এবার দেখো, হোল স্কোয়ার হলে আর রুট আছে, তাহলে উঠে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে √7 + √2। তাহলে এখন √2 + √7 + √2 কত হবে? √7 + 2√2। ওকে, এবার আমি একটু বড়োভাবেও তোমাদের দেখিয়ে দিই, যেটা অ্যাকচুয়াল নিয়ম। এটা তো আর তোমাদের পরীক্ষায় লাগবে না, জাস্ট তোমাদের কনফিউশন দূর করার জন্য একবার দেখিয়ে দিই। দেখো কী করছি, √7 + √2 2 × √7 × √2 প্লাস √2 তার হোল স্কোয়ার। তাহলে কী হলো? √2 + √7 + √2 তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার আর রুট উঠে গেলে কত হবে অ্যান্সার? √2 + √7 + √2। ওকে, এরপর দেখো তাহলে অ্যান্সার কত হচ্ছে? √7 + 2 √2। তো দেখে নাও, দুটোরই পুরো সেম অ্যান্সার এসছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো চলো নেক্সট একটা ম্যাথ দেখে নিই। এই ট্রিকগুলো আমি তোমাদের কিছু দেখিয়ে নিয়ে তারপরে এক্সাম যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো কিছু সলভ করাবো। ওকে, চলো একটা দেখে নিই। √9 + 2 √18। দেখো, 18টাকে কেমনভাবে ভাঙবো? 9 2 18 ভাঙা যায়, কিন্তু এখানে আমরা 6 3 18 ভাঙবো। 6 3 18 না ভাঙলে আমরা যোগ করে কিন্তু 9 আনতে পারবো না। ওকে, দেখো আসবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার করতে হবে, দেখো আমরা মুখে মুখে বলে দিতে পারি √6 + √3। একদম ইজি। আর তোমরা যদি মনে করো যে কয়েকবার দেখে করে নেবে বড় করে, তারপরে করতে পারো, কিন্তু তারপরে এভাবে করো, সেটাই বেস্ট পরীক্ষায়। দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি। √6 2 × √6 × √3 √3 তার হোল স্কোয়ার। দেখো সেম কী হলো? √6 + √3 তার হোল স্কোয়ার উঠে যাবে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? √6 + √3। ওকে, এরপরে আমরা আরও এরকম কিছু টাইপ দেখে নেবো। এত প্লাস দেখেছি, মাঝখানে যদি মাইনাস থাকে কী হয়, সেই ধরনের অঙ্ক আমরা দেখব। দেখো এটা দেখো, 8 + 2 √2 ও 15। তাহলে কী করব? 15 মানে কত? 8 5 আর 3, তাহলে 5 আর 3 যোগ করলেও 8, আর 5 আর 3 গুণ করলেও 15। তাহলে √5 √3 হয়ে গেল। তাহলে কী হবে বলো? √5 তার 3 অ্যান্সার হচ্ছে। এরপর নেক্সট দেখবো আমরা মাইনাস দিয়ে। √19 - 2 √60, এটা একটু কারেকশন করে নিও, 19 হবে, ঠিক আছে? এটা মাইনাস, দেখো 15 আর 4 দেখাচ্ছি, তাহলে 4 15 হচ্ছে কত? 60। তাহলে কত অ্যান্সার হবে? √15 - 15 হচ্ছে অ্যান্সার কত হচ্ছে? √4। একটা জিনিস দেখো, এখানে মাইনাস রয়েছে, তাই কিন্তু এখানে মাইনাসই বসবে, আর বড়টা সবসময় আগে বসবে, ছোটোটা সবসময় পেছনে। এটা তোমরা বিয়োগের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে। ওকে, এরপর নেক্সট আমরা দেখবো আরেকটা অঙ্ক। 10 - 20 √21। দেখো এটাও সেম একই নিয়মে। তাহলে কী হবে? দেখো 7 আর 3 21, আর 7 আর 3 যোগ করলে হয়
10, তাহলে এটার অ্যান্সার কত? √7 মাইনাস √3। আশা করি বোঝাতে পারছি। তারপরে এবার নেক্সট আরেকটা ম্যাথ দেখব। দেখো এতক্ষণ প্লাস মাইনাস তারপরে 2 ছিল, এই ধরনের ট্রিক দেখেছি। এবার দেখো একটু অন্য ধরনের ট্রিক দেখব। এটা তোমাদের কিন্তু এক্সামে আসার মতন, ঠিক আছে? দেখো √5 কেমন দেখছি, রুটের মধ্যে পুরোটা 5 ইন্টু 21। দেখো সামনে কোনো 2 নেই, তো তাহলে কি করে করব? আমরা 2 এখানে কিন্তু আনবো, নাহলে আমরা করতে পারবো না। ওকে, তো কি করব? 2 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে নেব। 5 মাইনাস √21 ইন্টু 2/2। ওকে, দেখো 2 দিয়ে 5কে গুণ করি, কত হবে? 10 মাইনাস 2√21। ওকে, তাহলে এবার দেখো সিম্পলি একই আমরা জানি, আগের বারেই করলাম 7/3, তাহলে √7 আর মাইনাস √3। এটা খুব খেয়াল রাখবে, বড়টা প্রথমে ছোটোটা পরে, এবং এটা হচ্ছে অবশ্যই মাইনাসের ক্ষেত্রে, কেন প্লাসের ক্ষেত্রে আমাদের অত। আর এই দেখো এই যে 2টা আছে, এই 2টাকে কিন্তু অবশ্যই বাইরে আনতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে 1/√2 হচ্ছে আগে থাকবে, তাহলে অ্যান্সার হবে 1/√2 √7 মাইনাস √3। আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার নেক্সট আরেকটা ম্যাথ দেখব, ঠিক আছে? সেটা √2 টাইপের, তোমরাও করো, তাহলে তোমরা বুঝতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যদি কোনো কোয়ারিজ থাকে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। নেক্সট দেখো 28 প্লাস 10 √3, ঠিক আছে? এটা আরেকটা টাইপ। দেখো 28টাকে আমরা কীভাবে নিয়ে আসবো? 28 মানে কিন্তু 25 আর 3। দেখো এখানে এবার 25 মানে তো 5, যেহেতু বর্গমূল করলে, সেই জন্য ওটা বাইরে এসে গুণ হয়ে গেছে। ওকে, এটা তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। দেখো তাহলে 28 হয়ে গেল 25 আর 3, তাহলে অ্যান্সার কত হবে? 5 প্লাস √3। ওকে, এরপর নেক্সট আরও একটা টাইপ দেখব এই, ঠিক আছে? এই টাইপটা যদিও আমি তোমাদের করিয়ে দিয়েছি, জাস্ট একবার প্র্যাকটিসের জন্য তোমরা আরেকবার দেখে নাও। ওকে, 2, তাহলে এটা কেমন হবে? 4 2 দিয়ে গুণ করি, 15 ইন্টু 2/2, তাহলে 4 2 8 প্লাস 2 √15। ওকে, তাহলে কেমন হবে? 15 এসে গেছে, তার মানে বুঝতে পারছি 5 আর 3, 1/√টাকে বাইরে নিলাম, তাহলে হচ্ছে √5 প্লাস √3 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 1/√2 √5 প্লাস √3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এরপরে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো পরীক্ষা এসছে সেগুলো দেখব। ওকে, চলো দেখে নিই প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, 990 এরকম প্রথমটার সঙ্গে 10⁴, 10⁵, 10⁻1, 10⁻0 গুণ হিসাবে রয়েছে। তো দেখো কি, যে 10 বা যে কোনো পাওয়ারের উপরে যে সংখ্যাটা থাকবে তার মানে সেই সংখ্যাটা ততবার গুণ। তো এখানে দেখো ইজি হয়ে গেল, 4টে শূন্য আর এখানে 3টে ঘর, তাহলে আমাকে আরেকটা ঘর এক্সট্রা লিখতে হবে। ওকে, এরপর নেক্সট দেখো 2-এর পরে কটা ঘর শূন্য আসবে? 3টে। তারপরে হচ্ছে 10, তারপরে 10⁻0 মানে আমরা জানি 1, তাহলে হচ্ছে 5। সিম্পল একদম প্লাস করে দাও, মুখে মুখেই হয়ে যাবে। 5 1 আর 9 আছে এখানে, যেহেতু 10 0 হাতে 1, আবার 9-এর সাথে 1 যোগ করলে 10 0 হাতে 1 3 9, তাহলে অ্যান্সার হচ্ছে 93005। বুঝতে পারলে? এরপর হচ্ছে 2 নম্বর ম্যাথ দেখব। দেখো কি বলেছে, দেখো 1/3√4, আবার 3√3 আর হচ্ছে 1, মানে 4 আছে আর 2 আছে। তাহলে কিভাবে করব? দেখো 2 স্কোয়ার 4, মানে তাহলে ওটা কত হবে? 2⁻2/3 হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যখন পুরোটাকে বাইরে আনো, তাহলে 2 √² লিখি,
√2 + 1। তাহলে এবার দেখো পুরোটাকে 3টা আর 2টাকে একসাথে করে দিয়ে দেবো। তাহলে 2^2/3 প্লাস 2^, মাথায় কিছু নেই মানে 1/3 + 1। ওকে, এবার দেখো কেমন আছে এরা। দেখো এখানে আমরা কি করব, a b ধরে বুঝবো ব্যাপারটা। দেখো তাহলে একটা হচ্ছে a² ab + b²। তাহলে a² + ab + b², এটা গুণ ফর্মে রয়েছে। গুণ ফর্মে যদি এর সামনে a - b আনি, তাহলে এরা কিন্তু একটা সূত্রে চলে আসে। কি সূত্র? a³ - b³। a³ - b³ সূত্র হচ্ছে a - b ইন্টু √a² প্লাস a² + ab + b²। তো আমরা কি করব, a - b মানে 2^1/3 - 1 দিয়ে ওপরে নিচে আমরা সিম্পল গুণ করব। ঠিক আছে, 2^2/3 2^1/3 + 1, আর ওপরে লিখে নিচ্ছি 2^1/3 - 1। তাহলে সিম্পল গুণ করে দিলাম। এবার এই গুণ করার ফলে কি হলো, এবার এটা নিচেরটাকে সূত্রে বসিয়ে দিচ্ছি a³ - b³ আর উপরটা যেরকম আছে আমরা সেরকম লিখে নেব। তাই 2^1/3 তার হোল কিউব। দেখো 3 এখানে কিন্তু কেটে যাচ্ছে। ওকে, তাহলে কি হবে, 2 - 1 থাকবে নিচে, আর উপরে যেরকম আছে সেরকম লিখে নিচ্ছি ওটা। তাহলে অ্যান্সার হচ্ছে নিচে 1 চলে, তাহলে অ্যান্সার 2^1/3 - 1। বুঝতে পারলে? দেখো যেহেতু এই, তাহলে বি অপশানটা তোমাদের অ্যান্সার 2^1/3 - 1। নেক্সট দেখছি 2/2 + √2। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ক্লাস 7-8 রয়েছে। হ্যাঁ, এগুলোকে সিম্পলি করণীয় নিরসন করতে হয়। অর্থাৎ কি, 2 + √2-র সাথে উল্টোটা দিয়ে গুণ, 2 - √2, যেটা নিচে থাকবে। যদি মাইনাস থাকতো তাহলে প্লাস দিয়ে, আর প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ। ওকে, করলাম। তাহলে কি হচ্ছে, 2 - √2 থাকলো। দেখো এটা a² - b² সূত্রে চলে আসছে। a² - b² সূত্র হচ্ছে a + b ইন্টু a - b। তাহলে 2 × 2 - √2 থাকলো ওপরে, আর নিচে হচ্ছে 4 - 2। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 2 হবে অ্যান্সার। নিচে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 2 - √2। ঠিক আছে, এরপর নেক্সট দেখবো। দেখো 2 + √2, 1/2 + √2, 1/2 - √2। এই যেহেতু 1/, আছে সেই জন্য এই 1/টাকে আমরা আগে করে নিই, তাহলে সুবিধা হবে। সিম্পলি এটা কী করবো, যোগ করতে হবে, আর কিছুই করতে হবে না, এই লসাগু করতে হবে। হ্যাঁ, যোগ করে এবার লসাগু দেখি কত হচ্ছে, 1/, তো 2 + √2, 2 - √2, 2 - √2 + 2 + √2, √2 কেটে যাচ্ছে ওপরে, তাহলে কত হবে, 4। আর এই দুটো দেখো সূত্রে চলে যাচ্ছে a + b ইন্টু a - b, তার মানে a² - b²। একবারে লিখে দিলাম 4 আর 2 মাইনাস। তাহলে 2 + √2, 2 হলে 2 কেটে যাবে, 4/2 যদি কেটে যায় তাহলে কত হবে, 2 হবে ওখানে। এগুলো কিন্তু যোগ হিসাবেই রয়েছে। হ্যাঁ, তাহলে প্লাস, তাহলে এবার তাহলে কত হচ্ছে, 4 + √2 অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? এরপর দেখো এই ধরনের অঙ্কগুলো একদম ইজিভাবে করা যায়। হ্যাঁ, মুখেই হয়ে যাবে, তোমার কোনো কিছু করতে হবে না। ইনফিনিটিভ, ঠিক আছে। যদি কেমন রয়েছে, প্লাস সাইনে এটা প্রথমে, তারপরে মাইনাসটা আমি বলে দিচ্ছি। 6 আছে, তাহলে 6 কেমন, পরপর দুটো সংখ্যা গুণ করলে 6 হবে, এমন দুটো সংখ্যা। 3 আর 2 গুণ করলে কেমন হয়, 6, পরপর দুটো সংখ্যা। ঠিক আছে, তারপরে এই যে বড় সংখ্যাটা সেটাই হচ্ছে অ্যান্সার 3। প্লাস সাইন আছে যখন, তখন বড় সংখ্যা অ্যান্সার। ঠিক আছে, এবার মাইনাস সাইন থাকলে কি হয়, মাইনাস সাইন থাকলে কী হতো বলো তো, তখন ছোট সংখ্যাটা অ্যান্সার 2। ওকে, একদম ইজি। দেখো এই অঙ্কটা আমি বড় করে তোমাদের করে দেখিয়ে দিয়েছি। তাহলে এই অঙ্কটার রুলসটা মনে রেখো, দুটো পরপর দুটো সংখ্যা গুণ করে আনতে হবে যে সংখ্যাটা দেয়া থাকবে। যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যা, যদি মাইনাস থাকে তাহলে ছোট সংখ্যা। ওকে, চলো অঙ্কটা লিখে নিই। এটা এক্স ধরে করব, সমান সমান এক্স। এবার কি করব, বর্গ করে নেব উভয় পক্ষে। ওকে, আমি এত লিখছি না, তোমরা বুঝতে পারবে, আমি বলেই দিচ্ছি। ঠিক আছে, যতটা এই কম্পিটিটিভ এক্সামের
জন্য ম্যাথ যতটা শর্টে করা যায়, যতটা মুখে, কেন এখানে টাইমটা একটা বড় ফ্যাক্টর অঙ্ক করতে গেলে। দেখো স্কোয়ার করলে কি হচ্ছে, এইদিকে উঠে গেলে তাহলে 6 প্লাস এই বাকিটুকু থাকলো আবার এক্স স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, এই পুরো বাকিটা মানে কিন্তু আমরা এক্স ধরে নিয়েছি, যেহেতু ইনফিনিটিভ সেই একই রকম চলে আসলো। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 6 যদি লিখি এপাশে নিয়ে এসে, আর সমান সমান এক্সটাকে আমরা এপাশে নিয়ে আসছি, তাহলে আমরা মিডিল টার্ম ব্রেক করবো। এক্স স্কোয়ার মাইনাস 6, তাহলে 6-এর মিডিল টার্ম ব্রেক করতে গেলে 3 আর 2, তাহলে 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিই, এক্স মাইনাস 3 মাইনাস কমন নিচ্ছি, এই প্লাস কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 3 হয়ে গেল। হ্যাঁ, তাহলে হচ্ছে একটা এক্স মাইনাস 3 টার্ম আর একটা এক্স মাইনাস 2 টার্ম। দেখো তাহলে এক্সের মান একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -2। যেহেতু মাইনাস হয় না এই ধরনের ক্ষেত্রে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, 3। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে একদম ইজি যে মেথডটা বলে দিলাম। তাহলে ভালো করে মনে রেখো মেথডটা কি, দুটো সংখ্যা এমন করে গুণ করব যে সংখ্যাটা দেওয়া থাকবে, যাতে পরপর দুটো সংখ্যা গুণ করলে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা যেন আসে। আর মাইনাস প্লাসও এই অঙ্কগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসার মতন কিন্তু অঙ্ক। এরপর নেক্সট আরেকটা দেখবো কী বলেছে, √4 + 2√3 √4 - 2√3। দেখো এই অঙ্কটা তখন আমি যেরকম বলে দিয়েছি সিম্পল ওয়েতে করলে মাত্র 2 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে 3 গুণ 1 করলে 3 আর 4, তাহলে √3 + √1 আর √3 - √1, 1 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 2√3। একদম ইজি। তাহলে যখন যে ট্রিকটা দিয়েছিলাম ওইভাবে করলে এই ধরনের অঙ্ক করতে 2 সেকেন্ডে হয়ে যাবে আর মুখে মুখে করতে পারবে। নেক্সট এবার দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু একদম ইজি অঙ্ক। ঠিক আছে, দেখো আমরা শুধু পাওয়ারগুলো যদি হিসাব করে করতে পারি একদম ইজিভাবে চলে আসবে। কি বলেছে, 5-এর পাওয়ার, দেখো প্রথম শেষের দিক দিয়ে লিখি, 5-এর পাওয়ার 9, 9-এর সাথে দেখো কি আছে √6, তাহলে 6টাকে লিখে নিলাম। এবার এর পাওয়ারে আবার কি আছে 3 মানে কি 1/3। ওকে, আর এর হচ্ছে 4 গুণ লিখলাম। আবার সেম এটাতেও দেখো 9-9-এর সাথে কি আছে 1/3, আর এটা কি আছে 1/6, আর সেম একই 4। দেখো সব একই হয়ে যাচ্ছে কেটে গেলে, তাহলে আর কি থাকবে 2 থাকবে দুটোতেই, তাহলে 5 টু দি 2 আর 5 ঠিক আছে 5 স্কোয়ার আর কি। এবার এখানে কিন্তু তোমাকে যেভাবে অপশান থেকে রাখতে হবে, যদি 5 স্কোয়ার গুণ করে করতে বলো, আর তাহলে অ্যান্সার হচ্ছে 4। যেহেতু তোমার এই 2 + 2 কিন্তু প্লাস হয়ে যায়, সবসময় মনে রাখবে এখানে 2 গুণ করলেও 4, আবার 2 + 2ও 4, সেই জন্য হয়তো অতটা খেয়াল রাখা দরকার নেই। কিন্তু অন্য ক্ষেত্রে যদি 2 আর 3 থাকতো 6 হতো না, অ্যান্সার কিন্তু 5 হতো। ওকে, মানে 2 + 2 এরকম গুণ থাকলে প্লাস, আর যদি এখানে ভাগ থাকে তাহলে কি হয় মাইনাস। ওকে, এটা তোমাদের হচ্ছে সূচকের নিয়ম। নেক্সট এবার দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা একটা আগে পেলাম যে a² + ab + b² এই ধরনের ফর্মে থাকলে আমরা a + b বা অথবা a - b গুণ করে a³ b³ সূত্রে নিয়ে আসছি। এটা তুমি a³ b³ সূত্র নিয়ে আসতে পারো, আবার আমরা আরেকটা কাজও করতে পারি a² b² সূত্রে, অর্থাৎ যেটাতে দেখবো কম টাইম লাগছে সেটাতেই আমরা করব, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা স্কোয়ার ফর্মে করার চেষ্টা করব, তাহলে আমাদের ভালো সুবিধা হবে। দেখো কেন বলো তো, কিউব করতে গেলে a³ b³ বেরোবে, সেখানে একটু টার্মগুলো বড় আসতে পারে, কেন a আর b দেখতেই পাচ্ছ কেমন রয়েছে, তো তাহলে আমরা a² ধরে করি, তাহলে সেটাই সবথেকে সুবিধা হবে। ওকে, তাহলে প্রথমে অঙ্কটাকে আমরা লিখে নিই। দেখো কি করে করব, এইভাবে করলে দেখো আমি দেখিয়েছি তোমাদের a³ দিয়ে করলে একটু বড় এসে যাবে, তাই আমরা স্কোয়ার ধরেই করছি। তাহলে এটা লিখে নিলাম প্রথমে, তাহলে এবার এটাকে স্কোয়ার ফর্মে সাজিয়ে নিই। a² + 2ab + b², তাহলে আমরা কত বেশি লিখছি, ab বেশি লিখেছিলাম তাই ab মাইনাস করে দিলাম, আর a² - 2ab + b², এবার দেখো প্লাস ab লিখছি, তাহলে আমরা ইকুয়াল এসে গেল a + b তার হোল স্কোয়ার মাইনাস ab। এবার একটা জিনিস দেখো, এখানে প্লাসও আমরা নিয়ে আসতে পারবো, প্লাসটা নিয়ে আসলে দেখছি সুবিধা হচ্ছে, তাই ওই মাঝখানে সাইনটা আমি প্লাস করে দিই। মাইনাস আনলেও হবে,
কিন্তু তোমাকে আবার a মাইনাস বি বের করতে হবে, তার থেকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিই, তাহলে আমার বেশি ভালো হবে। তাহলে প্লাস 2b যদি লিখি, এখানে মাইনাস 3ab লিখতে হবে, তাহলে বিয়োগ করলে কত আসবে, ab আসবে। দেখো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ab, আর নিচে a প্লাস বি, তাহলে 3ab। তাহলে a প্লাস বি এর মান আমরা বের করে নিই। ওকে, তাহলে a প্লাস বি এর মান হচ্ছে √5 প্লাস 1 √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 √5 প্লাস 1। তাহলে এবার হচ্ছে লসাগু করি। √5 মাইনাস 1 √5 প্লাস 1, তাহলে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, আর উপরে হচ্ছে তোমার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যাবে। তাহলে নিচে বসিয়ে নিই, √5 স্কোয়ার হলে 5 মাইনাস 1, আর এটা উপরে দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কত আসবে দেখো, নিচে তো হচ্ছে 4 আসবে, আর উপরে হচ্ছে তোমার 2 5 প্লাস 1 আছে, তাহলে 6 হয়ে যাবে, যেহেতু 5 √5 এর স্কোয়ার আছে। তাহলে কত হচ্ছে 3 আসছে কাটাকুটি করলে। আর আরেকটা জিনিস দেখো, এ ও বি, এ আর বি তো গুণ লাগবে। এবার এ বি দেখো, এর ওপরে যা আছে এর নিচে তাই আছে, আর এর নিচে যা আছে এর ওপরে তাই আছে। তো আমি আলাদা করে দেখালাম না, তার মানে কাটাকুটি করলে 1 হয়ে যাবে, বুঝতেই পারছো। এবার মান বসিয়ে দিচ্ছি, a প্লাস বি 3 স্কোয়ার, আর এ বি 1, আর a প্লাস বি 3 স্কোয়ার, আর 3ab 3 × 1 হচ্ছে কত হবে, 9 মাইনাস 1 বাই হচ্ছে 9 মাইনাস 3, তাহলে 8, আর হচ্ছে 6। তাহলে কাটাকুটি করলে কত হবে, 3 আর উপরে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 4/3 হবে অ্যান্সার। আর এটা তোমরা অ্যান্সারটা হচ্ছে দেখে ঠিক করবে, 4/3 নাকি দশমিকও থাকতে পারে। এবার নেক্সট দেখো, এই টাইপের অঙ্কগুলোতে ক্যালকুলেশন ছাড়া কোনো রাস্তা নেই। তো চলো দেখে নিই, একটু বড়, তো আমি তোমাদের একটা দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ম্যাথের একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট। 2 ইন্টু, দেখো এই পুরোটাকে আমরা এ ধরেছি, আর পুরো বাকিগুলোকে সব একদিকে নিয়ে চলে আসছি। তাহলে সব দুটোকে লিখে নিচ্ছি, আর এই করণ নিরসন করেই যোগ বিয়োগ করে এই দুটো কিন্তু বের করতে হবে। ওকে, তাহলে √9 ইন্টু √11, আর উপরে হয়ে যাচ্ছে √11 মাইনাস √9, আর এখানে হবে √9 ইন্টু 11, দেখো নিচের দুটো কেটে যাবে, আর √11 প্লাস √9। ওকে, তাহলে ইন্টু 10 প্লাস 99 আছে এ, দেখো 10 প্লাস 99টাকে ভাঙা যায়, 9 ইন্টু 11, তাহলে বাইরে চলে আসলে হয় 3√11 হয়ে যায়, জানো তো 9-এর বর্গমূল। ওকে, তো আমরা পরের স্টেপে দেখব। তাহলে কেটে যাচ্ছে এই দুটো, এবার লিখে নিই আগে। তোমরাও স্টেপগুলো মিলিয়ে করো, তাহলে আরও তোমাদের সুবিধা হবে। ম্যাথগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তাছাড়া তোমাদের কোয়ারিজ থাকলেও জানার জন্য তোমরা কমেন্ট করো। আর যদি তোমরা আরও এই ধরনের ম্যাথ পেতে চাও, বা কোনো টপিক যদি আমার কাছ থেকে জানতে চাও, তো অবশ্যই জানিও। ওকে, দেখো এটাকে ওই 9 ইন্টু 11, তাহলে 3 হয়ে যাবে রুটের বাইরে, সেটা আমি তোমাদের বললাম যেটা, সেটাই করেছি। ঠিক আছে, এরপরে এই দুটোকে দেখো কি করি, ওটাকে আমরা করণী নিরসন করব। যে উল্টোটা দিয়ে, তার আগে আমরা ভেঙে নিই। হ্যাঁ, √11 3, আর √11 প্লাস 3, 9 মানে তো 3। এরপর করণী নিরসন করি, √11 মাইনাস 3 তার হোল স্কোয়ার হবে, যেহেতু করণ নিরসনের নিচে যেটা থাকে সেটা দিয়ে তার উল্টোটা দিয়ে আমরা হচ্ছে গুণ করি, √11 প্লাস 3 ইন্টু 10 প্লাস 3 √11 হলো। তাহলে এবার উপরে কত হচ্ছে, সূত্রে ভাঙিয়ে দিই, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার মানে কত 11 হবে, মাইনাস 2 ইন্টু
3 ইন্টু 33, এই 3 ইন্টু 11 হবে কিন্তু, মানে 6 ইন্টু 11 আর কি, গুণ করলে প্লাস 9, আর নিচে হচ্ছে 11 বিয়োগ 9, উপরে এটা বসে গেল। তাহলে কত হচ্ছে, 11 আর 9 যোগ করব এখানে, তাহলে 11 9 যোগ করলে হচ্ছে 20, বিয়োগ তাহলে কত হবে 6 রুট 11, আর 11 মাইনাস 9 হচ্ছে 2, 2 কেটে গেল 10 প্লাস 3 রুট 11, ঠিক আছে। এবার এখানে দেখো আমরা একটা কমন নেব, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা করতে ইজি হয়ে যাবে। তাহলে 2 কমন নিয়ে নিই, দরকার নেই। তাহলে কত হচ্ছে 10 মাইনাস রুট 3 ইন্টু 10 রুট 3, দেখো ওপরে সেম চলে আসছে, ঠিক আছে। আর এখান থেকে 2 2 তো কেটে গেছে আগে, তাহলে কত হচ্ছে 100 a প্লাস বি, আর এটা হচ্ছে 99, তাহলে 100 1 হয়, তাহলে 2 ইন্টু 1 2 অ্যান্সার। এই হচ্ছে তোমাদের মোটামুটি অঙ্ক। আরও কিছু অঙ্ক আছে, কিন্তু এতে ভিডিওটা অনেক লেন্থলি হয়ে যাবে। আমরা আবার নেক্সট ভিডিওতে আবার কিছু তোমাদের অঙ্ক দেখাবো, ঠিক আছে।